আমার যে কি খুশি লাগতেছে, আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। একটু পর আমাদের বাড়ির মোরগটা কুকুরু কু করে ডাক দিব, আর আমার ঘুমটা ভেঙে দেবো, আমার স্বপ্নটাও ভেঙে দেবো। শিউলি, আমার কি তোমার পছন্দ হয়েছে? অবশ্য পছন্দ না হয়ে কোনো উপায় নাই, কারণ এই 2-4-10 গ্রামে, খালি 10 গ্রামে না, পুরো ডিস্ট্রিক্টে আমার মতো সুন্দর কোনো ছেলে নাই। একজন ছিল আমার খালাতো ভাই, কিন্তু তার আবার চরিত্র খারাপ। কেমন নেশা করতো, পানির মতো মদ গিলতো। একবার মদ খাইতে খাইতে এরকম অবস্থা হয়েছে, পরে বমি করতে 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 কখন যে তার জানটা বাইরে গেছে সে নিজেই জানে না। আমি কি করতেছি এসব? বাসা ঘরে বসে বসে মদ করে আলাপ করতেছি, এটা কোনো কথা হইল? চলো শিউলি, এটা হইলো তোমার আমার ঘর। আমরা দুজনে এই ঘরে সংসার করুম, এখানে আমাদের বাচ্চা কাচ্চা হবে। আচ্ছা, বাচ্চা কাচ্চার নাম কি হইব কিছু ঠিক করছো? আমি কিন্তু আমার ছেলের নাম ঠিক করে ফেলাইছি। এই দেখো, খালি আমি একলাই কথা বলতেছি, তুমি তো কিছুই কও না। তুমি কিছু বলো। আমি কি বলবো? তোমার যা খুশি তুমি তাই বলতে পারো, ভালো কথা খারাপ কথা যে কোনো কথা কইতে পারো, কারণ যেটা কইবা সেটাই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবো। কারণ বাসর ঘরের প্রথম কথা ওইটা। কারণ কটা দিন গেলে সংসার শুরু হইব, তখন ঝগড়াঝাড়ি শুরু হইব, তুমি তোমার বকাবাজি করবা। বকাবাজি রাখালি তুমি যদি আমার মায়ের দাও, আমি তোমার কিছুই কব না, আমি খালি তোমার ভালোবাসুন। পানি খাবো। পানি খাইবা? দেখছো, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তার গলা শুকায় গেছে, সেখানে বসে রয়েছে, পানি খাইবো এটা এতক্ষণে কইতাছে। তুমি এখন বসো, আমি পানি নিয়ে আসতেছি। বরফ দিয়ে আইনেন পানিতে, আমার গরম লাগতেছে। গরম আর বেশি দিন লাগবো না, ঘরে এসি লাগামু, বিয়ার আগে লাগিয়ে ফেলাইতাম, কিন্তু আমি তোর জানতাম না যে আজকে বিয়া করুম। ওট করে তোমার দেখতে গেছি, ওই জায়গা থেকে বিয়া করে নিয়ে এসি। সমস্যা নাই, কালকে আমার এসি লাগাইতেছি, আমাকে পানি নিয়ে আসি, ঠান্ডা বরফওয়ালা পানি। এই নাও ঠান্ডা বরফওয়ালা পানি। বললা আমার বউ কই? পলালো নাকি? শিউলি, এই শিউলি কই তুমি? শিউলি, 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 আয় হায়, আমার বউ তো পলাইছে। শিউলি কই তুমি? তাড়াতাড়ি উত্তর দাও, আমি কিন্তু চিল্লা নিয়ে যাবো। শিউলি, আয় হায় রে, আমার বউ পলাইছে। ও বউ, তুমি দেখা দাও। শিউলি, আমার বউ পলাইছে। আব্বা আম্মা চাচা চাচি কে কোথায় আছো? আমার বউ রে পাওয়া যাচ্ছে না। সম্মানের মাথা খায়া মানি যত সব আব্বা বেশি করে পানি ঢাল। দিতেছি আব্বা, দিতেছি। মাথা ঠান্ডা করো আব্বা। আমা মাগো, বাবা রে, আমার বউ কি পাওয়া গেছে মা? বাবা হে, ওরা তো পাইলাম না, কইছে গেল বউটা। আমার মনে হয় বউ পালাইছে। হয়, আমারও তাই মনে হয়। তো বউয়ের অন্য কোনো ছেলের সাথে লাইন আছে। একদম বাজে কথা বলবা না, বাজে কথা বলবা না। যেই পরিবারের মেয়ে নিয়ে আসছি সেলিমের বউ হিসাবে, অত্যন্ত ভালো পরিবার, মাটির দিকে ছাইয়া থাকা পরিবার, এমন পরিবারের মেয়ে জীবনে আর কিছু হোক না হোক কারোর সাথে প্রেম করতে পারে না। আপা, কালকে সকালে যখন গ্রামের লোকজন আমার বউরে দেখতে আসবো, আমি কিভাবে আমার বউরে দেখাবো? আরে বিদেশ থেকে আসলাম, সময় নষ্ট হইব দেখা তাড়াতাড়ি করে বিয়া করে ফেলাইলাম মেয়ে দেখতে গিয়ে। মেয়ের সাথে একটা কথা পর্যন্ত কই নাই, ভাবছি বিয়ার পরে কুমু, আর সেই মেয়ে পলাই গেল। এখন আমি গ্রামবাসীরা কি জবাব দেবো? আরে আমি বুঝতেছি না, গ্রামবাসীরা তো পাত্তা দেওয়ার কি আছে? গ্রামবাসী আইলে আমরা ডিরেক্ট কয়ে দিব যে আমরা বউ দেখাবো না, 1 সেকেন্ড টাইম দেবো, বাড়ি পুরা খালি করে ফেলবো। ওই হারামজাদা, গ্রামের মানুষ যখন জানবো সেলিমের বউ বাসর করে পলাইছে, এতে কি প্রমাণিত হয় বুঝছ? কিছু প্রমাণিত হয় সেলিমের সমস্যা আছে। না চাচা, বিশ্বাস করো, আমার কোনো সমস্যা নাই। আরে বাবা, আমরা তো জানি তোমার কোনো সমস্যা নাই, কিন্তু গ্রামের মানুষের বোঝাবো কেমনে? আরে না না, যেমনি করে বুঝাইতে দিব, বুঝানোর আগ পর্যন্ত কাউরে জানতেই দেওয়া যাইব না যে বৌমা বাড়িতে নাই। আর কাক পক্ষে তো দূরের কথা, মশা মাছিও যেন টেন না পাই যে বৌমা বাড়িতে নাই। আমার মাথায় করতেছে পানিটা। আব্বা 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 আব্বা, তুমি এসে এত কষ্ট পাইতেছো কেন বাবা? একটা বউ গেছে, কি হয়েছে? তোর তোর আমার ফেলা আমি 10টা বিয়ে করবো। আমা কি করে একটা বলে গেছে, দশটা কোন দিকে আসবো? পানি ঢালো, পরে মোবাইলটা পাওয়া যাবে আব্বা, পাওয়া যাবে, বউ পাওয়া যাবে আব্বা।
সবাই বিস্কুট খাও, চা আইতাছে, চা খায় আনবি দেও। ক্যান্সেলেন, আমরা কি নতুন বউরে দেখবো না? না দেখবা না, কেমনে দেখবা? নতুন বউ ঘুমাইতেছে, 2-3 দিনের মধ্যে ঘুম ভাঙবো কিনা তা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কও কি নতুন বউ কি ঘুমাই না অসুখ আছে নাকি? অসুখ মানে ঘুমের বিরাট অসুখ তার। একবার কি হয়েছে, এমন একটা ঘুম দিছে, ঘুম ভাঙছে 7-8 মাস পরে, বুঝছো ব্যাপারটা? হায় হায়, কও কি? তাইলে কি নতুন বউ দেওয়ার কোনো চান্স নাই? কোনো চান্স নাই, বউ থাকলে না দেখবা, জান যাও। বউ নাই মানে? আরে বউ নাই মানে বউ আছে কিন্তু নাই, মানে চেতনায় নাই আর কি, অচেতন অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। এই বুঝলাম না কি হইতেছে। কিরে হিটলার, তুই বাড়ি দিছে টিফিন গাড়ি নিয়ে এসছিস, খাওয়ান মান নিয়ে এসছিস মনে হইতেছে, কেন নামছিস নাকি? কি রে, কথা বলছ না কেন, সমস্যা কি? এলাকার লোকজনে কইলো তোর বউ বলে দেখবার পারতাছে না। আরে দেখবো কেমনে, বউ ঘুমাইতেছে, ঘুম ভাঙলে তারপর দেখবো, সমস্যা নাই। তো বউ না দেখে আর বুঝাইতেছে না, সেলিমের বউ না দেখে একটা পাও ওর বানাই থেকে, ঠিক আছে? কিরে হিটলার, তুই কি এখানে জোর খাটাইতেছস নাকি? জোর কথা কি আছে, এলাকার জলের লোক নতুন বউ হয়ে তোরা রাস্তা দেখবার লইয়া যত ঠিকই দেওয়াস, আমরাও বউ না দেখে যেতাম না। এই তোরা বউ, কাঠের বান্ডিল রয়েছে, কাঠও অ্যালবাম। হ্যাঁ ও বউ কাটতে দিলা, বউ বউ কাটতে দিলা। হ্যাঁ ভাই যাবি না, এসব কি শুরু করছ? এই তোমরা যাও, বাড়ি থেকে বাইরো। নতুন বউ যদি দেখে কোরা গারাম আছে তারা দেখতে, তাহলে কি ভাববো? কিছুই ভাবতো না, এলাকার নতুন বউ না, আমরা তো ভাবি হয় না দেখলে পুরা বানছে ফাজিল, রাস্তাঘাটে তো ঠাট ফস করা শুরু করে দিব। হ্যাঁ না ঘাট হিটলার যে ঠেড়া টেড়া, ও বউ না দেখে তো যাইতো না, আরে বউ দেখানোর ব্যবস্থা করতেছি। বউ দেওয়া আবার মরে নাকি রেখে জানোস, বউ তো ঘুমাইছে, পড়াইছে যাক, প্রথম মিশন সাকসেসফুল। কিন্তু এই বিয়ার শাড়িতে তো গরম লাগতেছে, কেউ যদি আবার বিয়ার শাড়িতে দেখে ফেলে তো বুঝবো আমি পলায় আইছি। তো জামা কাপড় পামো এই আপনি কে? হ্যাঁ আবার দি বউসা আছে, কি পথ হারাই গেছেন? হ্যাঁ আসেন আমার সাথে, আমি আপনার একটা জায়গায় নিয়ে যাই, আপনার খুব ভালো লাগবে। তুই কি মনে করছস আমি মানুষ? আমি মানুষ না, তাহলে আপনি কে? আমি ভূত, এই জঙ্গলের ভূত। তুই কে? আমি এই গ্রামের না, আমি যদি চাকরি করি, আমি কিস্তি টাকা তুলতেছিলাম, আমার সাইরা দেন। তোরে তো এত সহজে আমি ছাড়ুম না। তুই আমার জঙ্গলে আইছস, কেলে গাইছস, কি চাস তুই? আমি কিছু চাই না, আমার জীবনটা ভিক্ষা দেন। এত সহজে তো যাইতে পারবি না, আমার এলাকায় আইছস তুই, তোরে একটা উপহার নিতে হইব। এই নে উপহার। এটা তো মাটির চাকা। মাটির চাকা হইলে কি হইব? এইটা যখন তুই তোর হাতে লয়া 100 থেকে 1 পর্যন্ত উল্টা গুনবি, তখন এটা মাটির চাকা থাকবো না, এইটা হয়ে যাবে স্বর্ণের চাকা। কিন্তু তুই যদি স্বর্ণের চাকা হওয়ার আগে গোনা বন্ধ করস, তাইলে তোর চোখ প্রথমে কানা হইব, তারপর তুই পুরোপুরি অন্ধ হয়ে যাবি। ধর, গোনা শুরু কর। 100, 99, 98, 97, 90, 5, 3, 2, 1। সময় নাই, মারিস চাকা দিছে আমারে।
বাঁচলাম। এইভাবে কয়জনের হাত থেকে বাঁচুম? এবারে কইছিলাম না যে ঝামেলা আছে, দেখতো সেলিম বলে আয় না। হ্যাঁ, এবারের লোকজন পুরা বেবা গ্রামের বউ বলে যে টিটকারি মারছে এতদিন, খালি দেখ। আর বউ হাসা পালাইছে নি, যদি পালায় তাহলে দেখবি কি তামাশাটা শুরু করি এবার। এই যে আপনারা না বউ দেখতে চাইছেন, এই যে আমাদের বাড়ির বউ। মাশাআল্লাহ, বাহ, বউ তো দেখতে বেশ লম্বা। হ, বেড়া ঘর মতো লম্বা। এইটা এটা আবার কি ধরনের কথা? বৌমারে দেখছিস না? তোমরা দেখছো না বৌমারে? হ্যাঁ দেখছি। পছন্দ হয়েছে? ওর লেগে দোয়া বেরো। কইলি একেবারে খুশি হয়ে গেছি। বাবির মুখ দেখবো না, বাবির লগে সেলফি তুলবো না, আমরা ভাবি এবার সেলফি তুলবো। মুখে লাত্তি মারুন, লাত্তি মারুন। কে কথা কইলো? আমি লাত্তি মারুন বলছি। কিস্তুর মতো করা লাগবে যে? কিসলুর গলার মতো লাগবে না? আরে সেলিম আর কিসলু চাচা তো ভাই না, মিল তো হইবই। কিস্তু কই? কিস্তুরে ডাক দিয়েছিলেন দা। আরে কিস্তুরে ভাবি কই? কিস্তুকে আছে নাকি? কিস্তু গেছে গা দোকানে, ওই মোবাইলে টাকা ভরতে গেছে। এখন দেওয়া হয়েছে বউ, যা তাহলে মারতে বিদায় করুন সবাই। আরে সেলিম আমাদের মেহমান না, মেহমানের সাথে কেউ এমনি কথা বলে? আপনারা থাকেন, দুপুরে খাওয়া দাওয়া করে যান। না গো মামা, আমরা খাবো না, তুমি সম্মান করছো, এটা যশে তো। এই চলো চলো, আন্তাজি গেলি চলো। ও আপনি গলা শুনছেন? শুনছি তো। তোর তুই না পড়ছা তুই থাক, আমরা যাই গা। এই চলো তুমি চলো চলো। আইসেন একদিন, আইসা আমার পোলা খেয়ে যান বাড়ির থেকে। কিরে তোর বউ আমার থাপ্পড় মারলো কে? আরে মজা করছে, দেবন না মজা করছে। আর একটা থাপ্পড় মারি দাও। মারো। আপা, আমরা তো চিনতে পারলাম না, আপনি বাড়ি কই? ভাই বিল কত হয়েছে? বিল হয়েছে 30 টাকা। ও হয়েছে কি, আমি একটা বিপদে পড়ছি তো, আমার কাছে কোনো টাকা পয়সা তো নাই। আপনারে পরে বিলটা দেই, কোনো সমস্যা হইব? না না, সমস্যা নাই, আপনি দিয়ে। আচ্ছা, এটা কোন এলাকা? এই এলাকার নাম হইতেছে পলাশপুর। আপনি কই যাবেন? আমি আসলে পাশের গ্রামে যাবো আর কি। ডাকাত তো নাইতেছিলাম তো, তখনই ব্যাগ সবকিছু চুরি হয়ে গেছে, এলে আপনার টাকাটা দিতে পারতেছি না। ভাইজান বাস স্ট্যান্ডটা কোন দিকে? আপনি ওই যে এইদিকে বাস স্ট্যান্ড। আর একবার যদি এরকম দেখো আমার বলবি হাত পা ভাঙিয়ে দিতে হইবে। কি চা দেবো? মাইটা কিরা? আরে চিনি না, আমার কাছে যে গেল বাস স্ট্যান্ড কোন দিকে তাই দেখাই দিলাম। দেখে খুব সুন্দরী মনে হইলো, কিন্তু মুখটা দেখতে পারলাম না। আমার গ্রামে এত সুন্দর একটা নতুন মাইয়া আইলো, আর তো মুখটা দেখতে পারলে ভালো হইতো। ও বাবা, খাবারটা খায় নে বাবা। বউ নাই তো কি হয়েছে? হ্যাঁ,
আরে না খাইলে কি বউ ফেরত আসবো? কালকে বিয়ে করলাম, কত স্বপ্ন দেখছি বউরে নিয়ে। এখন বউ আমারে খাবার এনে দিব, আমারে খাইতে কইব। দাদা কইরে কিস্তুর বাচ্চা কি করে বউ সাথে গ্রামবাসীর সামনে নিয়ে যেতে হইলো। মা, এই কষ্টটারে তুমি কি হালকা কষ্ট মনে করতেছো? প্রশ্নই ওঠে না বাবা, এটা অনেক ভারী একটা কষ্ট। শুধু ভারী কষ্ট না, মনে হইতেছে একটা 10-15 জনের ঢাকার বস্তা আমার বুকের উপরে উঠে রয়েছে, দম বন্ধ হয়ে আসতেছে। পাইছো সেলিমের আব্বা? না, আশপাশে কোনো গানই পাইলাম না। পুকুর কাটলে গেছিলাম, পুকুরেও দেখলাম নাই তো। এটা আবার কেমন কথা কও আব্বা তুমি? আমি জলপরি বিয়ে করছি যে পুকুর ঘাটে গিয়ে সে সাঁতার পারবে? আরে ব্যাপারটা সেটা না, আমি মনে করলাম বৌমা যদি রাগ টাগ কইরা পুকুরে জাম দেয়। কোথাও জাপ দেয় নাই, আমার বউ বলাইছে আমার নিজেরই যাইতে হইবো আমার বউরে খুঁজতে। হায় রে, শিউলি মোবাইল ফোনে বন্ধ পাইছে, আমার মোবাইলে ফোন দিতেছে। এখন আমি কি বলবো? আব্বা, তোমার বিয়ে ফোন দিছে না, কথা বলো। আরে আমার বিয়ে আমার সাথে কথা বলতে চাইলে আমার মোবাইলে ফোন দিব, তোর মোবাইলে ফোন দিছে তুই কথা কর। মাপটা নিব। আমি কথা বলে বিয়া দিবি তুই কত ক তোরই তো শ্বশুর কথা ক আব্বা কথা ক কথা কও। কথা ক। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমাদের বাসায় বেড়াতে এসেন, রাখি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা তুই কথাই তো বলতে পারলাম না। শিউলি ফোন বন্ধ। আমার মামনি কই? নাই। নাই মানে? নাই মানে, নাই মানে আছে, এই ঘরে আছে, নাই আর কি। এই আসতে আসতে আসতে, শিউলি কথা কও। আমি কি কথা কমো? তুই তো আমার বউ এখন থেকে কথা কও। আব্বা কথা বলেন। হ্যালো, কি রে মা, এ তোর গলা যেমন শুনে যেতেছে কেন? আব্বা ওই যে ও তো ফ্রিজের পানি খায় না, আমাদের বাসায় ফ্রিজ দেখে ইচ্ছা মতো পানি খেয়েছে, পানি খেতে গিয়ে গলা ভেঙে গেছে। ঠিক ঠিক ঠিক। ও তা মা, তুই তো কখনো ফ্রিজের পানি খাস না, এই শ্বশুর বাড়িতে গিয়ে ফ্রিজের পানি খালি? জি আব্বা, ওই তোমার জামার সাথে কথা কও, আমার কাশ উঠতেছে। ঠান্ডা পানি খাইতে না করছি তারপরে খাইছো? হ্যালো আব্বা, আপনি আইসেন আমাদের বাসায় বেড়াইতে আসেন 10 দিন পরে। আপনার মেয়ে তো আপনার কথা খুব বলে, আপনার কথা বলে বলে কান্নাকাটি করে, মন খারাপ করে অনেক। আমি কাল সকালে আইতাছি। হ্যাঁ, আমার মেয়েটা ছাড়া আমার খুব খারাপ লাগতাছে, ইচ্ছা তো করতেছে যে আমি এখনই চলে আসি। আইসেন না আব্বা। মানে? মানে আমি কইতে চাইছিলাম কি যে কালকে সকালে আসবেন, ভাবছি যে আজকে এসে পড়বেন। আসেন আব্বা, আপনি আস্তে ধীরে আসেন, আমার কোনো অসুবিধা নেই। তোমার কোনো অসুবিধা আছে? না না সিসি কি যে বলো না, আসেন আব্বা। আব্বা, শিউলির কোনো অসুবিধা নেই, আপনি আসেন। আমার এইভাবে ঘরে বসে থাকলে হইব না, আমার বউরে খুঁজতে চাইছে বাবানি। তোর বটবটি চাবি দে, তেল কম আছে, তেলটা বইটা দিস। আব্বা কামনা করে দিয়ে ভাতা বলো, স্ট্যান্ড বন্ধ হইলে একটু কারো দিয়ে ঠেলা দিয়ে আনিস। কি হইলো এটা? নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বউ আমি দেখছি ঠিকই, কিন্তু আমার সন্দেহ আছে। হিটলার, তুই খালি খালি সবাই সন্দেহ করস। আরে বেটা খালি খালি সন্দেহ না, শাড়ি যখন পরছে আমার কাছে মনে হয়েছে কোনো পুলাই শাড়ি পরছে। আরে হে যখন আমাকে সামনেই দাঁড়াইছে, দেখো না হাত দিতে কি ফর্সা। আপনি কি বুকার রাজ্যে বসবাস করেন? সুন্দর পোলার অভাব আছে জগতে, আর আমার সেলিম কি কম সুন্দর? না হিটলার, তোর এই গপ্প মার্কেটে চলবো না। চলেন আপনারা। আচ্ছা খারা, আমি হিটলার তোকে সামনে কথা দিতাছি, সন্ধ্যার সময় সেলিমের বাইর যাবো, বাইর গিয়া প্রমাণ করবো যে সেলিমের বউ পালাইছে। যদি প্রমাণ করবার না পারি তাহলে আমি তুরি আর শাড়ি পিন্ধে সারা বছর ঘুরবো, ঠিক আছে? এত করে যখন কইতেছে, ঠিক আছে সন্ধ্যার সময় আবার যাবো না, কি কও? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গেলাম। সেলিমের ফ্যামিলি আমগুলো লাগে উদয় একটা দুন ফোন বুঝাইতেছে, এটা রহস্য বাইর করার লাগবে। সেলিম তো চালাকি করতেছে, বাট পারে। দেখা দাও দেখা দাও দেখা দাও বউ, দেখা দাও দেখা দাও দেখা দাও বউ, কই গেলা রে? দেখা দাও দেখা দাও দেখা দাও বউ, কই গেলা রে? দেখা দাও দেখা দাও দেখা দাও বউ, কই গেলা রে? এই আপা, এই যে একটু শুনেন তো। জি
আমার বাইকটা তো নষ্ট হয়ে গেছে, খুব বিপদের মধ্যে পড়ছি। এই বেলার মধ্যে যদি পুরো মহল্লা চক্কর দিতে না পারি, খুব বিপদ হয়ে যাবে। একটু হেল্প করবেন? কি হাত লাগবো? একটু ধাক্কা দিতে পারবেন? হ্যাঁ পারুম। তো ভাই আমার যে একটা উপকার লাগতো ভাই, আমি ওই বাস স্ট্যান্ডে যাবো, তো আমার একটু বাইক যদি চলে আবার একটু নামাই দিতে পারবেন ভাই? হ্যাঁ পারুম, যদি একবার স্টার্ট হয়, আপনি জেনে নামতেছেন, আপনি নামাই দিতে পারুন। একটু কষ্ট করে ধাক্কাটা দেন না। গলাটা কেমন জানি চিনা চিনা লাগতেছে। আরে ধুর, আমার বউ কি আর এই পুরান সালোয়ার কামিজ পরে থাকবো? হয়তো বলাইছে বিয়ার শাড়ি পরে। ভাইয়া টাকা দিব? হ্যাঁ ধাক্কা দেন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার বাড়ি কই, এই এলাকায়? যদি বলি আমি এই এলাকার না, তাইলে তো সে ভয় পায় আমার এরাই খাই চলে যাইব। তার চেয়ে মিশা কথা কইয়া দিই। কি আপা কানে কি কম শুনেন? হ্যাঁ আমগো এই এলাকায় বাড়ি। ওই পূব দিকের পুকুর পাড়ের বাড়িটাই আমগো। ওইসে কি আমার খালাই তো অসুস্থ, খালা ঢাকা থাকে, এলাকা ঢাকা যাইতেছি। তো এই পোশাক আশাকে ঢাকা যাইতেছে, রেডি হওয়ার সময় পান নাই, তারা ওরা বেশি। তাই দুঃখের কথা কি কমু, আমরা অনেক গরিব ভাই, এর তো ভালো জামা কাপড় আর নাই আমাকে। আরে থাক, মন খারাপ করেন না। আমি একটা কাজে বেরেছি তো, দোয়া করেন যাতে আমি সফল হইতে পারি। আমি সফল হইতে পারলে আপনি একটা দামি নতুন জামা কিনা দিব মনে। একটু কষ্ট করে ধাক্কা দেন। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ দেন দেন। হ্যাঁ ভাই, আমার ঘর থেকে একটা জামা চুরি হয়েছে। ওই তোর জামা পরা একটা মাইয়া একটু আগে আমার দোকানে আইছিল, আমি আরো সাহস করে খুঁজতে পারি নাই। জাপা, এই জামাটা তোমার চেনা চেনা লাগে, এটা আমাকে ফুলির জামা। তার মানে কি ওই মাইয়া তোর ঘরে ঢুকছিল চুরি করার জন্য? হ্যাঁ, আর একটা কাজ করছে। কি কাজ? ওই মেয়ে তার একখান শাড়ি রেখা গেছে আর কিছু ইমিটেশনের গয়না রেখা গেছে, আমার একটা জামা লয়ে গেছে। আমার মনে হয় ওই মেয়ের ডিস্টার্ব আছে, কোন জায়গায় কোন আকাম করছে আল্লাহ জানে। আকাম করে বিয়ার আসর থেকে পালাই গেছে। আগের কথা আগে কইতে পারস না, এই কথা তুই আগে বলবি না। এই বলটু চল, মানে তাড়াতাড়ি চল পড়া। ও বাবা রে বাবা, ও আল্লাহ গো। ব্যথাটা পান নাই তো? কোথায় থেকে বাঁচাতে যাই তো আপনি মনে হয় ব্যথা পাইলেন। কি আর করুন কোন, আপনার ব্যথা পাইলে আমাকে বাপ আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, সেবা যত্ন করার মানুষ আছে। কিন্তু ওরা অবলা প্রাণী, ওরা ব্যথা পাইলে তো কেউ দেখার নাই, একলাই কষ্ট করবো। আপনি কিন্তু মানুষ ভালো। আর ভালো সর্বনাশ হয়েছে। হ্যাঁ রে, দেখছেন তেল পরে কি অবস্থা, পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে। গাড়িতে মনে হয় আর স্টার্ট হবো না। আপনার তখন কষ্ট করে যাওয়া লাগবে একলাই, আমি তো আর আগে দিতে পারবো না। ভাই আমার একটু উপকার করবেন, আমারে কিছু টাকা দিবেন আপনি, আমার না ঢাকা যাওয়াটা খুব জরুরি ভাই। টাকা কোনো সমস্যা না, আসলে আমার টাকা পয়সা ঘর বাড়ি সবই আছে, টাকার কোনো অভাব নাই। একটা বিয়েও করছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুই না। দেন চলেন, আপনার একটা ভ্যান গাড়ি ডেকে দিই, ভ্যান গাড়ি দিয়ে যান গা, দেখি আমিও কোনো একটা ব্যবস্থা করি। আসেন। এখানে একটু দাঁড়ান, দেখি ভ্যান ট্যান কিছু একটা আসে নাকি। ব্যানই তো পাইতাছি না, আমার মনে হয় কি ম্যান মনে হয় পাওয়া যাবে না। এতক্ষণ হলো একটা ব্যান গাড়িও তো দেখলাম না। হাই, আপনি আমার অনেক বড় উপকার করছেন টাকাটা দিয়ে, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকুন। আমি তাহলে যাই। দাঁড়ান 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 দাঁড়ান, আচ্ছা আপনার বাড়ি কই সত্যি করে বলেন তো? কইলাম না, আমার বাড়ি এদিকেই, এদিকেই আমার বাড়ি। আজব ব্যাপার তো, আমার বউ আমার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছে, আমাকে না চিনার ভান করতেছে কেন? কাহিনী কি? ভাই আমি যাই তাইলে। আরে এত তাড়াহুড়ার কি আছে, সমস্যা কি, তাড়াহুড়া কিসের? আমি আপনার পৌঁছায় দিয়া মনে, আপনার সাথে একটু কথা কই। জি বলেন। আপনি কি বিয়ে শাদী করছেন? আপনি তো দেখে মনে হইতেছে আপনি বিয়ে করছেন। না না, আমার বিয়ে শাদী হয় নাই। ও মেহেদি দেখা কইতেছেন তো? আমি এমনি নিজের খুশিতেই মাঝে মধ্যে নিজের হাতে নিজে মেহেদি দেই। বুক দেখতে হইব না, মানুষ ভালো। আচ্ছা। আমার তো মনে হয় সে কানা, রাইত কানা,
রাতের বেলা ঘর থেকে পানি খেতে বাইর হইয়া আন্ধার কুন্দার এদিকে আইসা পড়ছে। ভাইজান, ভাই আপনার তো বিয়ে শাদী হয়েছে কইলেন যে? আমি যে কি করছি আমি নিজেই বুঝতেছি না, মনে হয় বিয়ে করছি, মনে হয় করি নাই। ওমা, এটা আবার কেমন কথা? আপনার নিজের বিয়ে শাদী হয়েছে নাকি এটাই আপনি জানেন না? আসলে হয়েছে কি, আমি যারা বিয়ে করছি আমার মনে হয় সে রাত কেনা অন্ধ, আবার মনে হয় তার মাথায় সমস্যা আছে। কারণ আমার বউ যদি দিনের বেলা সূর্যের আলোর মধ্যেও আমার না চিনে, তাহলে তো দুটোর একটা হইব, তাই না? ও, তাই যেহেতু দিনের বেলা আপনারা দেখা সে চিনতে পারে না, তাই রাত কানা না। আমার মনে হয় মাথায় সমস্যা আছে। হইতে পারে, কিন্তু তারে দেখলে কিন্তু একদম বোঝা যায় না। তারে দেখে মনে হয় একদম সুস্থ স্বাভাবিক মানুষ, অনেক পড়াশোনা করছে, নিজের অনেক বিদ্যান মনে করে। আহা, তা কি নাম আপনার বউয়ের? আমার বউর নাম আমার বউর নাম হলো চুমকি, চুমকি বেগম। বাহ, খুব সুন্দর নাম। ভাইজান, এখানে কি পানির ব্যবস্থা হবে কোথাও আশেপাশে? হ্যাঁ, আবার পানি আনতে যাই, আবার তুই বলাস অন্য কথা। কি কোন ভাই বিড়বিড় করে? না, কিছু কই না। আপনি একটু দাঁড়ান, আমি দেখি কোনো লোকজন পাই কিনা, পানি আনার ব্যবস্থা করতেছি। থাকেন, হ্যাঁ? হ্যাঁ। কিসে সেলিম করে নতুন বউয়ের জন্য বাজার করতে গেছে? না, সেলিম বাজারে নাই, বাইক লিয়ে বেরিয়েছে অনেকক্ষণ আগে। কি যে আসল ঘটনা কো? কোনো ঘটনা নাই, কি কমু তোরে? আরে বেটা, এক লোকে কইলো কাল রাত নাকি লাল শাড়ি বিন্দা তোর বাড়িতে একটা মাইয়া মানুষ বাড়িয়েছে। হ্যাঁ ভাই হইছে তো। আমগো বাড়িতে একটা তেঁতুল গাছ দেখছোস? ওইটা তেঁতুল গাছের পেতনি, রাত্রে লাল শাড়ি পইরা বার হয়, আর তোর মতো মানুষ দেখলে ঘাটটা ধইরা মটকায়া দেয়। মস্করা করিস না। এই বেটা, অরিজিনাল ঘটনাটা কো। তোর ভাবি নাকি পলাইছে? পলাইলে কো, আমরা খুঁজে বাইর করে দেই। এই জন্য কয় মার থেকে মাসির দরদ বেশি ভালো না। ভাবি আমার, তোর এত দরকার কিসের? বেশি কথা বলিস না, কানের নিচে এমন একটা দিমু লাঠিমের মতো পন 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 কইরা ঘুরবি। কে তোর কি মনে হচ্ছে আমি লোলা? একেবারে থাপ রায় না, সাব ডিভিশন বদলাই এলাম। ভালো করে জিজ্ঞাসি, ভালো করে উত্তর দে। তোর মতি ভালো লাগতেছে না কইলাম। দেখ, তুই কিন্তু ধৈর্যের পরীক্ষা নিতাছস। এই, তোর কি আর কোনো কাম ধান্দা নাই? সারাদিন মানুষের রোগার পিছনে লাগে থাকস কে? কার ফোন? ভাই। হ্যালো কিসলু, তোর ভাবিটা তো পাওয়া গেছে। তাই নাকি? ভাবি যে পাইছো? একবার মনে হয় পাগল, আবার মনে হয় ভালো, ঠিক বুঝতেছি না। তোমরা কই আছো কও? এই এখন রাখি, পরে ফোন দিই, ঝামেলা হয়েছে মনে হয়। দাঁড়া। কেডা রে? তোরে কমু কে? কেডা কেডা কেডা? যা কামে যা। কিসলু, কান চিপটিটা না গরম করে দামু, কথাবার্তা সুন্দর করে কইবি। হাও গুনানের হেল্প করবার চাইছি তো না, ভাল লাগে না। এই আপনি এদিকে তাকান, ঘন্টা খুলেন। ঘন্টা টাইনা তো লাভ নাই, আমরা আপনার চিনে ফেলছি তো। খুলেন খুলেন খুলেন। সিনেমা নিয়েছেন? বাহ, আমার কাজ তো সহজ করে দিলেন, খুব উপকার হইলো ভাই। আপনি কে? আপনি কি এই মেয়েরা চিনেন নাকি? আরে চিনুম কি, আমরা তো একসাথে আসছি। ওরে সবার বাটপার, তুমি তাইলে এই মেয়ের বস না? হ্যাঁ, ওরা দিয়ে বাড়িতে বাড়িতে চুরি করাও, বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছো, তাই না? আর কি বলতেছেন আপনারা? আমি কোনো বিয়ের আসর থেকে পালাই আসি নাই। কইলে হলো আমাদের গ্রামের ফুলের জামা কাপড় চুরি করছেন, আপনার নিজের শাড়ি কাপড় ওর বাড়িতে রাইখা এই ছদ্মবেশ ধারণ করছেন। এই, আপনার পরিচয় কি? পরিচয় দেন। কি ব্যাপার আপা, আপনি তো বললেন যে আপনি বাড়ি বলেই গ্রামে, ওনারা কি করতেছে সব? ভাই, অনেক বড় বিপদে পড়ছি ভাই। একটা লম্পটের সাথে আমার বিয়ে হয়েছে, এর সংসার আমি করুন, এর লেগে আমি পালাই আইছি ভাই, আমার আপনি বাঁচান। আপামনি, আপনার পার্টনার আপনাকে বাঁচাইতে পারবে না। এখন আপনাদের দুজনকে ধরে আমরা ইউনিয়ন পরিষদে নিয়ে যাব, তারপর আপনার পার্টনারকে গাছের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেওয়া হবে, আর আপনারে এই জামা কাপড় চুরি করার জন্য 101টা জুতা মারা হবে। চলেন। এর চেয়ে ভালো আমাদের কিছু টাকা পয়সা দিয়ে দেন, নাইলে কিন্তু ক্লাবে নিয়ে আটকে রাখুন। ভাই, আমি আপনার কাছে হাত জোড় করতেছি ভাই, আমার ইউনিয়ন পরিষদে নিয়েন না। এটা তো আমি চিনি না, আজকে আমার লগে পরিচয় হয়েছে। আর আমার যদি আমার শ্বশুর বাড়িতে পাঠান, তারপর ওই লম্পটটার লগে আমার সংসার করা লাগবো ভাই, আমার চাইরা দেন ভাই। বুঝছি, ইউনিয়ন পরিষদে নেওয়া যাবে না তোদেরকে, তোদেরকে এখন ক্লাবে নিয়ে যাইতে হবে। ক্লাবে নিয়ে বাইন্দা রাখবো। আর এই যে তোর পার্টনার আছে না, তোর পার্টনার সন্ধ্যার ভিতরে 1 লাখ টাকা নিয়ে আসবে তোরা ছাড়াই নেওয়ার জন্য। এই যে পার্টনার ভাই, যান টাকা নিয়ে আসেন। আর সব সেলিমের কাছে রাস্তার একটা কুকুরও নিরাপদ, তুই একটা মেয়ে মানুষ। আমার নাম সেলিম শিকদার। এই এলাকার ব্যাগ মানুষই সিঙ্গাপুর, সৌদি, মালয়েশিয়া, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে মনে চাকরি করে থাকে।
এই বিদেশ থেকে এমন মনে হয় এনজিও করলে এই এলাকায় টের পাবো না ভাই সমানে মনে এনজিওর কাট করবেন ভাই এই যে ম্যাডামরে নিয়েছি ম্যাডামের আচার ব্যবহারও ভালো বলবেন আপনি ঠিক আছে আপনার প্রত্যেকটা মনে করেন যে সদস্যের পিছনে আপনার কমিশন থাকবে হ্যাঁ 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 মানে পার্সেন্টেজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়া তো আপনার নাম কি আপনার নামটাই তো জানা নেই আমার নাম হলো তারসেরা শোনো আচ্ছা শোনো সোনা মিয়া হ্যাঁ। তুমি যদি ধরো প্রথম দুইটা যদি নাম দিতে পারো তোমার একটা ছাতা দেওয়া হবে হ্যাঁ। যদি পাঁচটা নাম দিতে পারো তাহলে একটা মোবাইল ব্যবহার করতে দেওয়া হবে বাড়া মোবাইল হ্যাঁ, বাটন। আর আর যদি 10টা 15টা দিতে পারো তাহলে তোমাকে ইন্ডিয়া নিয়ে আমার সাথে আর কি যত খরচ আছে সব আমার আর কি তোমার ঘুরতে নিয়ে যাওয়া হবে যদি মনে করেন যে ম্যাডাম এই 100 যদি ভর্তি করে দেই 100 ভর্তি করে দিলে হ্যাঁ। 100 ভর্তি করে দিলে আর কি তুমি তো বিনা হিসাবে আর কি তুমি খালি উড়বা একবারে উড়বা। সিঙ্গাপুর 10টা ভর্তি করে দিলে ম্যাডাম আপনি ইন্ডিয়া নিয়ে যাবেন দিলে 100 করে 100 ভর্তি সিঙ্গাপুর। 10টা ইন্ডিয়ান লাগালো 10টা ইন্ডিয়ান লাগালো সিঙ্গাপুর লন্ডন হংকং মানে 10টা রাষ্ট্রটা হবে আর কি তুমি একবারে। তো বড় লোক মনে করতে আর পারো ম্যাডামরে নিয়ে যাই ডাইরেক্ট হানিমুন করে যাবেন বুঝছেন কি এনকাই ম্যাডাম কি বিয়া দিবেন দিমু আমরা এনজিও ফলো করা দরকার আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের এনজিও আমরা বড় করতে চাই কারণ আমরা এনজিও কে অনেক অনেক ভালোবাসি আচ্ছা চলুন ম্যাডাম ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না স্যার ম্যাডাম আপনি কোনো টেনশন করবেন না আমাকে এই এলাকায় বহুত সদস্য আছে আপনি কোনো ব্যবস্থা করে দিতেছেন নেন দিমু এনজিও বড় করার জন্য আমরা যা করা দরকার করুম স্যার এখন আমাদের আর কোনো চিন্তা নাই হ্যাঁ। সোনা মেয়াকে যখন পাইছি আমরা হ্যাঁ। এই এলাকায় যত মানুষ আছে মাথা পিছু এক একজনের ডিপিএস এর নাম লেখা আমরা ডিবেস করে দিবেন কিস্তি দিবেন তারপর তো সঞ্চয় নেবেন তিন কোয়ালিটির মনে করে আপনারা ই চালাবেন আপনি আমাকে এনজিও থেকে বয়স্ক ভাতা হ্যাঁ। এতিম ভাতা হ্যাঁ। বিধবা ভাতা হ্যাঁ। সবকিছু লেগরা সুযোগ ভাতাও পাইবেন। লেগরা ভাতা পাবেন আবার বউ পরিত্যক্তা ভাতা আছে কানা বাতাও দিবে কানা ভাতা আছে নুলা ভাতা আছে গর্ভবতী পাতা আছে গর্ভবতী বাতা আছে কই কি রে আপনি বিশ্বাস না করেন কয়টা লোক ভর্তি করে আপনি পেট বানায় যায় না আমরা একটা সিগনেচার পাস আমি তো করি ভাই বিয়া করলে আমি কি গর্ভবতী হয়ে কেন গেছি স্যার আমাদের এখানে তো এই যে পুরুষ প্রেগন্যান্ট হইলো তার আবার এই ভাতা দেয় দেয়া হয় এবারে গেলি নিব কি এর দেয়া যাবে না আগে না এলাকায় যাই ভর্তি টর্তি করাই না আবার পুরো মনে করে বাচ্চা যাও করে দেখতে ওটা মোটামুটি মনে করেন যে এই স্যার চলেই তো ম্যাডাম এই যে ওর বছরে ভাতার মতো দেখা বছরে কইলি যে 10-12 মাস হইছে এই সোনা মেয়ে একখান বাচ্চা কাচ্চা ভিতরে না টানাতে করে না দূর মিয়া দের ভিতর টিহা টিহা কি তাহলে থাকেন হ্যাঁ লালসার করতেছে সেরকম গর্ভবতী লাগছে তো আমরা এই করে নাকবো তো পাছায় এই কার্ড দোকান নাকবো কার্ড দোকানে হেবাই করে নাকবো বেলা হবো পারে কার দোকানে পাঁচ আবার সিটে ফেলে যেতে পারে আচ্ছা রানি আসেন আসেন কালকে থেকে আমরা প্যান্ট ট্যান্ট পরাই ঠিক আছে তারপর নিয়ে যাবো আচ্ছা স্যার ঠিক আছে ও মা ওই গো আজকে সেটা ভাত খাইয়া যাও কই তোর বাজি দিয়া ওই কোনে গেলা আসেন দেখি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আসেন। ভাইস্তা তুমি হঠাৎ করে এই যে মনে করেন যে এনজিও সারে করে নিলাম ম্যাডাম নিয়ে এলাম তাই দেখি আবার বাইতে বাবা কি মনে করে আমি এবার তোমার কি মনে করে কাকা এই যে এনজিও থেকে মনে হচ্ছে সারা ম্যাডাম আইছে বুঝছেন কি এরা নতুন এনজিও করছে আপনি করে খাতা খুতা টাকা পয়সা নিব না আচ্ছা, আচ্ছা। খালি আপনারা কিস্তি দিয়ে দেবেন সঞ্চয় দিয়ে দেবেন কিস্তি তুলবেন নিবেন লেনদেন করবেন এই কিস্তি বাইরে হবে না এইটাই আর কি আমার দেখা যায় একটা কিস্তি দিয়ে আপনি মইরা গেলে আপনি পুরো সব টাকা পাইবেন আমি তো শোনা কিস্তি পিছে তুলবো না কিস্তি বেশি তুলবেন না হ্যাঁ, তাহলে যে সঞ্চয় করেন নাহলে ডিবেস করেন DBS করেন। এগুলো লাভ পাবেন বুঝেন না আচ্ছা ডিপিএস এর সুবিধাটা কি সুবিধাটা মনে করেন যে কই দোস্ত ম্যাডাম সুবিধাটা হইছে আপনি 10,000 টাকা এক কিস্তি দিলেন দিলেন। হ্যাঁ এখন আপনি যদি মইরা যান মইরা যান। মইরা গেলে আপনার ওই যে 10,000 টাকার কিস্তি কিভাবে দেবো কয় বছরের নামে টাকা আমি কই ম্যাডাম বেশি বুঝার কথা তো না যেমন 10,000 টাকা আপনি প্রতি মাসে একটা ডিবেস করলেন কি 6 মাস পর করলেন তাই না ওইটা আপনি দুইটা কিস্তি দেওয়ার পরে আপনি হঠাৎ করে আপনি মারা গেলেন মারা গেলাম গা মারা গেলেন কথা তো না কেরা বসে মরে গো কেরা বসে মর নাই আমার বাবা বসে বাবা বাবি মরে নাই কিবা করে অ্যাক্সিডেন্ট করলো কিবা করে বললো আমার বাবা কি গাড়ি সে তলে কি বসছিল একটা দ্বন্দ্ব নাই বললাম আমার জামাই বলবো আপনি দেখছেন আমার বাবা কি কি শুনেন এই শুনেন আমরা একটা সংস্থা থেকে আইছি তো স্যার স্যার আমি আইতে যাই আপনার টিয়া দে বানা গাড়ি বানাতে যাব আরে তোমার বাবা মরে নাই মহিলা ধরবেন না তো ঘরতে রাখবে তাহলে ছোট থেকে মরে নাই আমি খুব আর্ধে লাগে মনে করেন যে ম্যাডাম এই যে সারা যাইছে আর ম্যাডাম যাইছে এরা না এনজি ঠিক আছে আপনি যদি 5,000 টাকা ডিপোজিট করেন 10,000 টাকা করে করেন 1,000 করে করেন 2,000 করে করেন 10 বছর করলেন মনে হয় 2 বছর দিয়ে কি 3 বছর দিয়ে আপনি হঠাৎ করে মরে গেলেন মরে গেলাম কবে, হ্যাঁ। এইটা কইতাছি মরে গেলেন গা আপনি ওটা সম্পূর্ণ দেয়া পাবেন ওই 10 বছর করে খেলা ও চাষি এমন হতে পারে আপনি 10 বছরের নামে ডিভিএস করলেন আপাতত দুইটা কিস্তি দিয়ে আঙ্কেলটা ছাইরা দিলেন ঠিক আছে আমাদের ওখানে খালি একটা রিপোর্ট করবেন যে আমার স্বামী মারা গেছে আমাদের ওই টাকাটা দিয়ে দেবো তাই দেখি তাহলে ওই টাকাটা পুরোটা আমি পাবো আবার যদি কইতে আমি অন্য আমি যাবো মইটা আমি কোন সমস্যা আচ্ছা, আপনি তো- তুই তো কইলি যে আপনি 5,000 টাকা কিস্তি দিয়ে মইরা গেলে আপনি পুরো টাকা পাবেন আমি মইরা গেলে টাকা আমি কিস্তি না তো ডিভিএস ডিবিএস এটা তো কইতাছি আমি যদি মইরা যাই তাহলে আমি এটা পাবো কিবা করে তুমি বাবা কি আমি বাবু আবার আমি মরে গেলে তুমি বাবা আপনি জাতীয় আচ্ছা, সদস্য আপনি কি- এখন আমি করে যাবেন হেরা নিয়ে যাবো গাড়ি হেরা আচ্ছা বাবা আরেক কথা আচ্ছা আচ্ছা আরেকটা কথা এনজিওর নামটা কি এদের নাম হইলে নিজেরা করি নিজেরা খাই নিজেরা করি নিজেরা খাই সুযোগ সুবিধা তো সেই আরো আছে নামটা একবার সুযোগ সুবিধা আছে অনেক সুযোগ সুবিধা আর
কি সুযোগ সুবিধা আরে শুধু আপনি ধরেন স্যার, একটা বিমান স্যার হ্যাঁ তাহলে কইলেন যে এনজিওর নাম হলো কিস্তি বাহি নাই। ওটা আমাদের রুলস ঠিক আছে কিন্তু মূলত এনজিওর নাম হলো আমাদের নিজেরা করি নিজেরা খাই আচ্ছা কাকা এই যে তো বললা যে ম্যাডামের সারে যা আলাপ করলো আর আমি যে কইলাম মানে যে এরা গোছায় গো আপনাদের আমি ফট করে কই দিলাম। আচ্ছা এত কথা বাদ দিয়ে আপনি লেখালেখি শুরু করেন। আমার নাম লেখেন কার নামে করবো আপনার নামে না আমার নামে করেন 2000 টাকা একবারে ডিস্টার্ব বাড়ি বেড়ে তোর মাথা একবারে ফাড়াইলাম। কার নামে করবো? আমার নামে করবা 10,000 টাকা করে করবা আমার নামে। নাম কর, নাম কর, ঠিক আছে, নাম কর। আমার জামাই নামে করো, জামাই হলো কালাসান বই হলো কবিতা ভাবি আচ্ছা আচ্ছা জামাই নামে করার দরকার নাই। আচ্ছা, কবি- আপনি দুইটা নামে করেন, দুইটাই আমার নামেই থাকে। হ্যাঁ কবিতা আরে দেওয়া খাচ্ছনি আমার নামে করে আমি বলি তুই পাবি তোর নামে করে তুই বললি আমিও পাবো আচ্ছা, ও কাম যে সব তাহলে মানে তুমি করবে না। বলেন কাকি দুইজনে বগেরে করেন দেই ভালো বলে পোলান কি আছে পোলান করেন গেছে পোলান নয় না। দুজনের নামে দুইটা করে দুইটা করে নিয়ে বললে ভালো আপনি পাবেন আপনি বললে হে বাবু। কবিতা আমারটা বেওয়া 10,000 টাকা হেডা 5,000। নাম বলেন নাম বলেন। কবিতা বেওয়া না কি এর বেওয়া? বেওয়া আমি বেওয়া যাবো কে? আমার নাম হইলো কবিতা বেগম। আরে বাচ্চা কাচ্চা না হইলে তো ওয়ারিশদার নাই সেজন্য বেওয়া লিখতে হবে বুঝছেন আপনি আমার অপমান করেন, এলাকার মানুষ করে করে আমি করলেন। কালাসান পাঠান হ্যাঁ লেখেন কালাসান পাঠান হ্যাঁ লেখেন সমস্যা নাই পাঠা পাঠা কাটলা পাঠা এই যে আমার বোন নামে এই যে এটা 10,000 আর আমার নামে 5,000 এই যে স্যার তাহলে আমার নামটা ঠিক ছিল দেখুন দিছি আজকে কয় তারিখ স্যার এই যে ম্যাডাম এটা না আজকে আজকে 16 তারিখ। আজকে 16 তারিখ এই সামনের মাসে 16 তারিখে আবার কিস্তি রাখবো সামনে মাসে 56 তারিখে একটা ডেট দিমু তারপরে বাবা বাবা আমরা বলে আর কেরে বিশ্বাস করে তুমি এলাকার বলা তোমার বিশ্বাস করে বলে আমি এনজিতে বলতে পেলাম আসি আঙ্কেল হ্যাঁ আচ্ছা আসি আমি ম্যাডাম স্যার বিলা নিয়ে নিছিলাম। আচ্ছা 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 ওই সারা ম্যাডাম রে পছন্দ করে বিয়া করে রাখি সুন্দর আছে। আরে তুই কি দেখি কও ঘরে চেঞ্জ করলাম মনে কর দুইজনের নামে করলাম কিছু জানো আমি বলি তুমি বাবা তুমি বলি বাবা এটা এটা বইলা নে। হ্যাঁ বলতে আমার সময় লাগবে 1 সেকেন্ডের বর্ষ নাই খুব খুশি হইলাম ভাই ঠিক আছে খুব খুশি হইলাম সদস্য দিছি মোটামুটি মেলার সদস্য দিছি। আসসালামু আলাইকুম ভাই 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 আসসালামু আলাইকুম। ভাই ভাই এই ভাই ভাই এরা এনজিওর লোক ভাই ভাই। আমরা কেন্দ্র ঠিক আছে আপনি একটা বীমা করেন না এটা মোরটা স্যার এটা ভাই স্যার ভাই আমি কোন এনজিওর লোক টেট পারছ না ভাই আমি কামাই করি ভাই বিস্তার তলে আছে না যে খেতা তলে কয় খেতা তলে দিমু ওইটাই ভালো ভাই ওইটা আরে ভাই শুনেন। ওইটা দিয়ে দিলে আমরা লাভ পাবো ম্যাডাম ওইটা দিয়ে দিলে লাভ লাভ হবে ম্যাডাম ম্যাডাম শুনেন ভাই, শুনেন। ম্যাডাম আপনি যদি একটা ডিপিএস বা এনজিও করেন তাহলে বুঝবেন যে আপনার জীবনের লাইফ একদম ঘুরে গেল চাকার মতো। মানে বুঝলাম না যে সে বুঝাই বলতে বুঝলেন না বড় হয়ে যাবে। যেমন বড় হলাম একবারে হ্যাঁ যেমন 10,000 টাকা করে আমরা ডিভেস করলে হ্যাঁ, 10 বছরের আমরা না। দুইটা কিস্তি দিয়ে মারা গেলেন গা আমি মারা গেলাম হ্যাঁ হ্যাঁ আমরা কয় বলে মনে 20 লাখ টাকা পরে আবু ওটা আমরা পোলা হান যাবো ও মানে আমি 10,000 টাকা মাসে দিতে 10 বছর পরে আমি সাপোজ কাজে মরে গেলাম তাহলে আমি একটা কিস্তি দিয়ে যদি মরে যাবো আমি এখন টাকা সিগনেচারটা দিয়ে এনে যায় মারা যাবেন আমরা টাকা নগদ নগদ ব্যাংকে দিব এটা ডকুমেন্ট করা ডকুমেন্ট দেখে যারা দিতে তারপরে উনি আছে আমরা আমি তো আছি। কিছু না আমি আছি হ্যাঁ আমি আছি কিন্তু তোমার ইয়ে কিন্তু আমি করলাম তাই তো আমি এলাকার ধরুন আমি নগদ থেকে থাকি ভাই মোহাম্মদ মতিন আব্দুল মতিন মোহাম্মদ মতিন লেন আব্দুল লোকে মোহাম্মদ বাড়ি 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 ভাই 5,000 না 10,000 করেন ভালো হইবো। 10,000 টাকা হ্যাঁ ভাই। আমরা টেহার অভাব নাই আমি জানি তো এরা তো জান না আপনি 20,000 টাকা করে করেন যত বেশি করবেন তত বেশি পাবেন তাহলে কোটি কোটি 20,000 টাকা করে করলে আপনি যদি 2 বছর পরে মারা যান কি 1 বছর পরে মারা যান আমরা টেহা পাবেন 2 কোটি আমরা খেলা আমার মার পাশে তখন গেলি আমি বুঝলাম আরে এটা নিয়ম আছে শোনা নিয়ে তোমার নামে আমি কিন্তু করলাম আমি কিন্তু আর কেটে সিটি রাখি কিন্তু তোমারে ভাই ঠিক আছে এই যে 20,000 করে আমি মাসে করলাম ঠিক আছে জীবনে রিস্ক নিলাম আমি না করি না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 13 14 15 16 17 18 19 20 বেশি ভালো হইবো। লাগবে আমার ঠিক আছে তাহলে ভাই আসি হ্যাঁ আচ্ছা ভাই আমি ভাই এর নাম কি আমাদের এর নাম নিজেরা করি নিজেরা খাই কিস্তি বাকি নেই ও নিজেরা করি নিজেরা খাই নিজেরা কিস্তি বাকি নেই কিস্তি বাকি নেই না ও, সুন্দর নাম দিয়েছে 19 20 তাহলে আসি শোনা কিন্তু তোমার বাসা কিন্তু করলাম ভাই ঘটি দেখি আচ্ছা, তাহলে আই আসা হ্যাঁ আচ্ছা ম্যাডাম আসি হ্যাঁ আচ্ছা এই করেন ভাইয়ের জন্য দেখেন তো ফ্লাইটটা রেডি করেন আমাদের ও আচ্ছা ঠিক আছে স্যার আমি ফ্লাইট আমি মেসেজ দিয়ে দিই। মেসেজ মেসেজ ইন্ডিয়ান লিগে ইন্ডিয়ান লিগে ঠিক আছে ইন্ডিয়া আমি করে দিয়ে দেবো ম্যাডাম আমি ওই যে গুয়াহাটি নাম গুয়াহাটি। গুয়াহাটি বিমান করেছে না ওরে নামায় নামায় আমার গেলে কলিকাতা নামায় না গুয়াহাটির বিমান গাড়ি গুয়াহাটি বিমান করেছে নাই মে আমি ওন্দা আইডা আস্তে আস্তে চাইনা দেবো আচ্ছা ঠিক স্যার আছে এই সপ্তাহে কোনো ইয়া নাই। সামনে সামনে হ্যাঁ বিমান খালি নাই। এই সপ্তাহে ফ্লাইট নাই না, না, আমার সামনে শুক্রবার পরে শুক্রবার ফ্লাইট দেন আমি গরু গাড়িতে গেলে যাইতে পারবেন বাবু আশিকা ঠিক আছে ওরে কি হইছে? এই কানের মধ্যে কি হইছে কানের মধ্যে হেডফোন লাগায় ঘুমাইছিলাম। এই ঠান্ডা করতে ঘুমান না বকে ছেলে গা নু যে টেটো আছে নিয়ে তাড়াতাড়ি খেয়ে গা টেহা থোয়া লাগে তো টেহা গুছাই রাখছি। দাঁড়ান। তাড়াতাড়ি লিয়া হই রাতে তো থাকি না কখন আবার কেলা ঠান্ডা আসুরি করে দেয়া দেখা
ওয়ালাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছো ভাই ভালো আছে ভাই ভালো আছো ভাই হ্যাঁ ভাই আল্লাহ রাখি ভালো ভালো আছে দিই যাইলাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই খুব ভালো আছি আমি তো ভালো আছি এই দুজন তো ছিলাম না আমরা একটা সংস্থা থেকে আসছি ঠিক আছে আমরা একটা সংস্থা থেকে এনজিও থেকে আসছি এনজিও ঠিক আছে নতুন এনজিও করছে মনে করে যে এনজিও তে ভেরি হেভি মনে করে মানে আছে আছে মানে আরো আছে সুবিধা আছে কি কি সুবিধার মধ্যে আগে হই না 5,000 10,000 15,000 20,000 40,000 50,000 1 লাখ পর্যন্ত ডিপোজিট করাবেন আপনি ডিপোজিট করবেন যদি 2 বছর পরে মারা দেন 3 বছর পরে মারা দেন ওই ডিপোজিটটা সম্পূর্ণ পাবেন তারপরে কিস্তি তুলবেন কিস্তি নেবেন সঞ্চয় দিবেন এইগুলো এক কথা এখন কিস্তি বাহিনী নাই ভাই তোমার একটা কথা কই তুমি এলাকার মানুষ তোমার চিনি এমনি সম্পর্ক ভালো আছে ঠিক আছে কিন্তু ভাই বড় বড় মনে করো যে এই যে ডিবিএস মিবিএস বুঝছো কি কিছুদিনের নাকি ওয়ান টাইম কইরা টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে যে হেজে ভাগে আর হেও অফিসও পাই না কিছু পাই না এই এনজিও তো টাকা জমা পাই না আমাদের এই টিভিএসটা জীবন থেকে মরণ পর্যন্ত সুযোগ সুবিধা আমরা দিয়েই যাব হনন ভাই একটা কথা কই এই যে জিসি এত বড় একটা মনে করে যে কারখানা বুঝছেন কি হে নামক সব কর্মচারী আমরা আমাদের কাম করে খায় আরে ভাই আমি আছি না তুমি আমি না তোমার গায়ে লাগার লোক তুমি তো আমার গায়ে লাগালো চিনি দেখে তো তোমার মনে আছে কিন্তু নাই ওর পরিস্থিতি বসে বসে থাকতাম না আরে ভাই এটা করেন কাজে লাগবো ভাই বড় যে ভাই আমার জামাই দিয়ে আমার জীবনে কোনো ভবিষ্যৎ নাই বাচ্চা কাচ্চা তো জীবনে হইবই না সংসারটা যে কইরা খাম তাও করতে পারবো না এখন ভাই টেহা যেহেতু আমার আমি খাসি বিক্রি করে টাকা আচ্ছা আমি টাকা কল তুমি আমি আবার কাছে তোমার তেল জায়গা ভাই যেহেতু আপনার বউ হবে না তাহলে ভাই আমার একটা ভবিষ্যৎ আছে আপনারা আমার ভবিষ্যৎ কানা করে দিন আসো আমার উপরে ভবিষ্যৎ কারণে আমরা জামাই রাজি না আমরা এগুলো কাজ দিতে কাম আমি একলাই যাবো জীবনে যা করব আমি একলাই করব টাকাটা নিয়ে যান নাম ঠিকানা সব লেখা নেন এই 10 বছর পরে আমি টাকা উঠাই আনবো তাই নাকি দেন নাম বলেন নাম বলেন নাম শিখা শিখা লিখমু জি আমি শনিবারে হেডা পাবো আবার আমনে নামে যদি দেই আমনে বলিবার হেডা পাবো আমি যদি মরি ভাই আমার কবরে টাকা দিবেন তাও হেরে দিন না চলেন তো চলেন দেন না কত গেছে 10,000 এই স্বামীর জায়গায় বাপের নাম দিবেন না স্বামীর নাম দিবেন বাপের নাম দেন বাপের নাম বলেন এই স্বামী টাকা গুণ তো গুণ দিছে আসেন কাশেম কারণ যে এর যে ভর্তি করতে 2 দিন পরে মারা যাব আমরা একটু হেরা যাব বুঝছেন জান আসেন আসি ভাই হ্যাঁ আচ্ছা 10 বছর পরে আনবো হ্যাঁ ভাই ভাই ভালো মন্দ খাইন কিছু বুঝছেন আরে ভাই ভালো মন্দ খাবেন নি এত টাকা ঠিক মতো নিয়ে গেলে ওই খাচ্ছনি এই বেন যেতে যে টাকা থুনি এই টাকা তো কোন নাও আসা হারে এটা মেলা মনে করতে ফুকাস মতো মেলা জায়গা টাকা যদি না হয় আমার মনে কোনো দুঃখ নেই কিন্তু তোমার খাওয়া শেষ করলে আমার বিশাল দুঃখ সারা জীবন শালা শালি জন কো আজকে তোরে রাইসা লাগে গেলাম আমি তোর বগলে যাইতেছি এই যে ডিবে চালার আইসাল নিজে করি নিজে রাখাই এটা আইসাল কি তোর বগলে তুমি হে ইনজুর নাম কইতাছ হেডি বেজাল নাম কইতাছ তুমি কি এখানে ভর্তি হইছিলা একবারে মারছো আমি আর কি ভাগর মুয়া লাগা তো খালি করে ছেড়ে গেল না ওই কি বেজালারা পলাইছে আরে বাবা রে করে নিজে রাখে ও বাবা কত রেখেছিলা আমার বিয়ার আমার টিয়া সমস্ত দে আমি 5 লাখ টাকা ওই ব্যাংকে দিছি রে বাবা 5 লাখ ফিস্টে তুইছি তুমি নাশ করছ আমি 6000 খুয়াই আবার কুলাই যাবে না 5 লাখের ঝামেলা বাবা রে আমি তোমার যাই না ওই সোনামি আমার পায় নাই ধরে নিয়ে গেল তো তোমারে কিছু দি বলি বাবা আমি বলছি সোনামির কথা এই হালার কথা হইলে তো আমি উঠে দিছি শিখে সোনামি বেতন এই হালাই পোলার লাগে বেতন নয় তাই তো না এটা সমাধান করার লাগবে মাথায় মারি দিছে রে বাবা তাড়াতাড়ি আয় রে বাবা মাটি হেরে তুলে দে ইয়ার আগে রেস্টুরেন্ট কই একটা ইঞ্জি ভাইসাল ব্যাংকে গেছাল গা বিমা করবা দেখছেন এই রেস্টুরেন্টের লাগা হালারা পালাইছে না হালা গো মারবো রে কে তাড়াতাড়ি আয় আবার করে ওই আমার মোর কাছে দিয়ে দিছে আমার কাছে দিয়েছে 10,000 5,000 15,000 তোরে আজকে কাইরে ভাগা দেব মনে রাখিস বন্ধুর বো তোরে আজকে টুকা টুকা করে মাগো মাগো খামু হালা যাবো ধরে পড়া গভর্নমেন্ট কোন ভালো হালা তুই রো শালা এই আমরা কি করে করলি তুই এলাকার ক্ষতি রে এই জন্য গেলি হালা ওই খাড়া ওই তরুঙ্গা কি দুলা বেরা চাল না তো বুনে তুমি আসা ওই লাভার দুলা ভাই না বুনে যাবা না আমি লোভে বলিলাম ভাই কি লোভ করছিলি তোর কই দিয়ে গেছে যে 5টা সদস্য দিয়ে ভাই পাইছে রে হ্যাঁ পাইছি কে বলবো না আজকে পাইছি তোরে আমার কি হারাতে ভাই ভাবি আর আমরা পাইছি ওরে মার ওই বেশি আমার মার মমি বেশি আমি যাবেন কে হুনা বিস্তার তো হুনা নয় ওই তাহলে যাবো তুই কি জানছিলি তাহলে তুই এই কামটা এলাকার কি ক্ষতিটা করলি
আমি কি জানলি বারে মেশে কাম করতাম হুমন্দির শালি আর ওই শালা যাইছাল ওই দুই শালা শালি কই কি ওই আপনারা বেনিফিট দিমু আপনারা পার্সেন্ট দিমু আপনি খালি আঙ্গনাদের সদস্য বনা তৈরি করে দেন এইজন্য আসলে লঙ্গি পরে আমার পাশে পুরসাই আরে ডাইরেক্ট আমাকে ডাইরেক্ট থানা নিমু এই যে আমি আমার এক কোটি দেই আমি ডাইরেক্ট করে ওরে নিয়ে যাব হ্যাঁ এক কোটি না তোমা আমি যেটা দিছেন কই আপনি কি রিলিভের কন্ট্রাক্ট বেচা দিছিলেন দেখি একবার লড়ে বেচা দাও এক কোটি দেন আজকে নাম্বার ধরো এই শালা হ্যাঁ কানে তালা করো আমার বড় বড় দেয়া পরে এক কিস্তি দেওয়ার পরে আমার তো মাফ করে দিবেন দিবেন আজ টানা দেন আমার 2 মিনিট দিলে কিডনি আছে 30 টাকা হবো না 30 টাকা 25 টাকা আপনারা রেডি দাও যদি নেবেন না